আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কথায় বলে সকাল দেখলেই বোঝা যায় দিনটি কেমন যাবে। একটা প্রতিষ্ঠানের সকাল তার ভবিষ্যৎ বলে দেয়, আর একটা দেশের শুরুর দিনগুলো বলে দেয় আগামী 5 বছর সেটা কেমন কাটবে। বিএনপি ক্ষমতা আসার মাত্র 1 মাস হলো, কিন্তু এই 1 মাসে আমরা যা দেখছি তাতে চমকে যাওয়া শব্দটা এখন ছোট মনে হয়। আমরা কি নতুন কোনো ভোরের দিকে যাচ্ছি, নাকি পুরনো অন্ধকারে আরও ঘনীভূত হয়ে ফিরে আসছে? আর আমরা এমন কিছু ঘটনা নিয়ে কথা বলবো যা শুনে আপনারা হাসবেন না কাঁদবেন তা আপনারাই ঠিক করবেন। লালমনিরহাটের 2 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেচারা একটা সত্য কথা বলেছিলেন যে আমি এমপি সাহেবকে 30% বুঝিয়ে দিয়েছি তার বিজিএফ কার্ডের অংশীদার। তার এই সত্য প্রকাশের পরে তার বিরুদ্ধে সন্ত্রাস দমনে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেলে পুরে রাখা হয়েছে, এবং সে জেল থেকে যখন সে মুক্তি পেল তাকে জেল গেটে আবার গ্রেপ্তার করা হলো। প্রিয় দর্শক, সত্যি কথা বলার পুরস্কার কি পেলেন আপনারা তো দেখেছেন। সন্ত্রাস দমনে আইন, এবং সন্ত্রাস দমনে আইন দিয়ে তো ক্ষান্ত হয়নি, চমক আরও রয়েছে। তিনি সেই মামলায় যখন মুক্তি পেলেন, জেল গেট থেকে বেরোতে পুলিশ, ডিবি পুলিশ তাকে আবার ছো মেরে নিয়ে গেলেন, জাস্ট লাইক এ ইন্ডিয়ান ফিল্ম। ইন্ডিয়ান ফিল্ম ইজ অলসো ফেল। দ্য বলিউডের কোনো ছবিতে আপনারা এই দৃশ্য দেখবেন না। তার ভাই একজন আইনজীবী, সেই ভাই যখন ডিবি পুলিশকে প্রশ্ন করলো যে আমার ভাইকে কেন গ্রেপ্তার করছেন, তার বিরুদ্ধে অভিযোগ কি বা কোন মামলায় গ্রেপ্তার করতেছেন, তখন ওই ডিবি পুলিশ তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আপনারা কি কোনো দেশ বা কোনো সভ্যতা বা কোনো আইন বাংলাদেশে রয়েছে যেখানে একটা মানুষকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যায়, এবং সেটা একটা নির্বাচিত সরকারের সময়, যেখানে আমাদের একটা সরকারের মেইন প্রায়োরিটি হওয়া উচিত রুল অফ ল। তাকে যে স্টাইলে গ্রেপ্তার করা হলো সেটা খুবই গ্রহিত কাজ এবং খুবই অবাঞ্ছিত কাজ, এবং সেটা খুবই অগ্রহণযোগ্য। প্রিয় দর্শক, একবার ভাবুন এই ইউপি চেয়ারম্যানের পরিবারের কথা। যে মানুষটা জামিন পেয়ে পরিবারের কাছে ফিরছিল, তাকে গেটের সামনে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। সংবিধানের কোন ধারায় লেখা আছে যে একজন মানুষকে বিনা ওয়ারেন্টে জেল গেট থেকে গ্রেপ্তার করা যায় বা জেল গেট থেকে তুলে নেওয়া যায়? বাংলাদেশের আইনের শাসন কি শুধু কিতাবেই সীমাবদ্ধ থাকবে? আমরা কি এর থেকে পরিত্রাণ পাবো না? বিএনপি 2000 এবং 2006 সালে তারা বিখ্যাত ছিল তাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তার চালাচামুন্ডা 10% কমিশনের জন্য বা খাম্বার জন্য। আমরা ভেবেছিলাম 17 বছরে তারা ক্ষমতার বাইরে ছিল, তাদের চরিত্রের পরিবর্তন হবে, তারা নতুন একটা সংস্কার নিয়ে আসবেন, নতুন একটা আশার বাণী আমাদেরকে শোনাবেন। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমি জানি একটা সরকারের 1 মাসের সাফল্য নিয়ে বা ব্যর্থতা নিয়ে এটা সঠিক সময় নয়, একটা সরকারকে সময় দিতে হয়। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, এর থেকে আমরা ধরে নিতে পারি যে আজকের যে সকালটা যদি খারাপ কাটে, সারাদিন আমার খারাপই কাটবে। তাদের যে চাঁদাবাজের হার ছিল 10% তাদের আগের শাসনামলে, এখন সেই চাঁদাবাজের হার তারা বাড়িয়ে দিয়েছেন 30%। এবং তারা এখন এটাকে আর চাঁদাবাজি বলে না, তারা বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা, পারস্পরিক সমঝোতা। এবং আপনারা দেখেছেন আমাদের মাননীয় সড়ক মন্ত্রী এ সম্পর্কে কি সুন্দর বাণী দিয়েছেন। কি চমৎকার উন্নতি, কি চমৎকার মানসিক বিকাশ, কি চমৎকার আমাদের সভ্যতার
নতুন সংস্করণ বা আইনের নতুন সংস্করণ বা শাসনের বা শোষণের নতুন সংস্করণ। এখন আসেন দ্বিতীয় প্রসঙ্গটি, সেটা হলো মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মীর সাহেব একটা নতুন নিয়ম করেছেন যে স্কুল এবং ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হতে আগে যে সরকার নিয়ম করেছিল প্রেসিডেন্টকে স্নাতক পাস, মিনিমাম স্নাতক পাস হতে হবে, সেটা এখন আর দরকার নেই। যে কেউ এখন ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হতে পারেন। আচ্ছা ধরুন একজন রিক্সা চালক বা ট্রাক চালক, আমি রিক্সা চালক বা ট্রাক চালককে তার পেশাকে ছোট করে দেখছি না, আমি শিক্ষার কথা বলতেছি। সেটা হলো সেই ট্রাক চালক বা রিক্সা চালক যখন সে অবৈধভাবে বা চাঁদাবাজি করে রাতারাতি বড়লোক হয়ে যায় এবং সে অশিক্ষিত লোকটা একটা কলেজের প্রেসিডেন্ট হয়, তখন ওই প্রতিষ্ঠানকে সে কি দিক নির্দেশনা দিবে? সে কি বুঝবে পাঠ্যক্রম সম্পর্কে? সে কি বুঝবে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে? এবং সে কি ভূমিকা পালন করবে ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে? অবশ্য অবাক করার কিছুই নেই এখানে, কারণ আমরা জানি যে বিএনপির যে প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন বা নেত্রী ছিলেন, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু ছিল। উনি পরলোক গমন করেছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার জান্নাত জন্য দোয়া করি। তো তার শিক্ষাগত যোগ্যতা ছিল 8 পাস। আর বর্তমানে যে আমাদের বিএনপির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি টেনে টুনে কোন ঘাম জড়িয়ে মোটামুটি মেট্রিক পাস করেছেন। যারা নিজেরা শিক্ষার মর্ম বোঝে না, তারা কেন চাইবেন শিক্ষিত মানুষ স্কুল কলেজের পরিচালক হোক বা সভাপতি হোক? তারা তো চাইবেন তাদের যে চালা চামুন্ডা যারা অবৈধভাবে চাঁদাবাজি করে, রংবাজি করে, দুর্নীতি করে কোটি টাকার মালিক হয়েছেন এবং তারা এই সভাপতির পদগুলো অলঙ্কিত করবেন এবং তাদের আমাদের যে শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, তারা এটা চায় না। আমরা জানি না এটা শিক্ষা ব্যবস্থার উন্নতি নাকি মেধাবীদের কাপিনের শেষ পেরেক। প্রিয় দর্শক, ক্ষমতা আসে, ক্ষমতা যায়, শাসক পরিবর্তন হয়, নতুন শাসন আসে। কিন্তু একটা দেশের প্রতিষ্ঠানগুলো যখন ভেঙে পড়ে, যখন একটা প্রতিষ্ঠানের সভাপতি পদ বা প্রিন্সিপালের পদ বা অধ্যক্ষের পদগুলো আমরা শিক্ষিত মানুষের উপরে হস্তান্তর করতে না পারি, তখন আমাদের সাধারণ মানুষের জায়গার কোনো জায়গা থাকে না। মানুষের মনন যে বিকাশের যে প্রক্রিয়া, সেটা বাধাগ্রস্ত হয়। তখন সুন্দর মানুষ বা সাদা মনের মানুষ দেশ থেকে হারিয়ে যায়। যখন পুলিশ ফিল্মি স্টাইলে মানুষকে তুলে নিয়ে যায় কোনো ওয়ারেন্ট ছাড়া, অথবা কোনো অশিক্ষিত লোক শিক্ষার চেয়ার দখল করে ম্যানেজিং কমিটির সভাপতি অলঙ্কিত করেন, তখন বুঝে নিতে হবে আমাদেরকে সকালটা আমাদের জন্য শুভ নয়। প্রিয় দর্শক, আপনারাই বলুন, এই কি যে পরিবর্তন যার অপেক্ষায় মানুষ ছিল, নাকি আমরা কেবল শোষণের পার্সেন্টেজ বদল দেখছি? নতুন এক শাসকের বিরুদ্ধে পতনের পর আরেক শাসক আমাদের উপরে ঘাট তেড়ে বসেছে এবং তারা আমরা শোষণের নতুন প্রক্রিয়া চালু করেছেন। কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। বাই।